This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। কর্মী সমর্থকরা তারা শিয়ালদা হাওড়া থেকে মিছিল করে করে ধর্মতলামুখী রওনা দিয়েছেন। এই মুহূর্তে হাওড়া থেকে আমাদের সহকর্মী সোমা রয়েছেন। সোমা, যে কোনো সমাবেশে, বিশেষ করে এত বড় সমাবেশে কত কর্মী সমর্থক আসছেন সেটা কিন্তু খুব বড় একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে তুমি হাওড়ায় দাঁড়িয়ে রয়েছো, সেখান থেকে কর্মী সমর্থকদের ভিড়, ধর্মতলামুখী যে রেশ, সেটা কতটা দেখতে চাইবো একবার সরাসরি। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দেখো, সময় যত গড়াচ্ছে মানুষের ভিড় কিন্তু ততটাই। হাওড়া স্টেশনের ছবিটা কিন্তু সেটাই প্রমাণ করছে। কাতারে কাতারে মানুষজন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা আছেন তারা কাতারে কাতারে আসছেন। একদিকে যেমন হাওড়া স্টেশনের উল্টো দিকে যেটি, সেইখানে তারা লঞ্চের মাধ্যমে কিন্তু চলে যাচ্ছেন একেবারে ধর্মতলা সভা যেখানে হচ্ছে সেখানে। অপরদিকে কিন্তু আমরা জানি যে হাওড়া ব্রিজ রয়েছে, সেই ব্রিজেও কিন্তু মিছিল হবে, সেই দিকেও কিন্তু কাতারে কাতারে মানুষজন তারা পৌঁছে যাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা আসছেন এবং তাদেরকে নেতৃত্ব দিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রচনা ব্যানার্জি, তিনিও কিন্তু এসে পৌঁছে গেছেন। অর্থাৎ তিনি কিন্তু দেখো হুগলির বিধায়ক, তিনি এই মুহূর্তে এসে পৌঁছে গেছেন এবং তার সঙ্গে কিন্তু প্রচুর কর্মী সমর্থকেরা তারাও এসে পৌঁছেছেন। এবং একে একে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একে একে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা দেখুন, মানুষের পাশে থাকবো আজকের দিনে। মঞ্চে তো নিশ্চয়ই যাবো, দিদির পাশে তো নিশ্চয়ই আমরা সবাই আছি, কিন্তু আজকে যেহেতু এত অগন্তি মানুষ সারা রাজ্য থেকে আসছে আজকে হাওড়া স্টেশনে, তাদের পাশে যদি আমরা এসে একটু দাঁড়াই, তাদের যদি একটু অনুপ্রেরণা দিই, তাহলে সবাই খুব খুশি হবে। সেই জন্যই আজকে এখানে আসা। আমার হুগলি জেলার প্রচুর মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, সবার জন্য আজকে এখানে আসা খুব আনন্দ লাগছে। এবার আমি চলে যাবো ধর্মতলায়। 26-এর নির্বাচন, দিদির কাছ থেকে কি বার্তা শুনতে চাইছেন? আমরা সবাই মুখিয়ে আছি দিদি কি বলতে যাচ্ছেন, আমরা সবাই উপস্থিত থাকবো সেখানে জানার জন্য। উন্মাদনা কেমন সেটা আপনারা বলবেন, উন্মাদনা কেমন। এবারে 21শে জুলাই হচ্ছে রেকর্ড সৃষ্টি করা মানুষের ভিড় হতে চলেছে, কারণ আগামী বছর নির্বাচন, এখানেই আওয়াজ দিয়ে দেবেন দিদি যে আমাদের নির্বাচনের রেজাল্ট কি হতে চলেছে। কোন কোন ইস্যুগুলোকে আপনারা সামনে তুলে ধরবেন? দিদি সব জানেন, দিদি সব বলবেন। একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাওড়া, সেখানে যে অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে, এখানে কিন্তু এখানকার বিভিন্ন মন্ত্রীরা তারাও রয়েছে। দেখতে পাচ্ছ স্বপন দেবনাথ, আশিস বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন এবং রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এখানে যে অভ্যর্থনা মঞ্চ, সেই অভ্যর্থনা মঞ্চে তিনি রয়েছেন। এবং আমি বলবো সময় একটু শুনি রচনা ব্যানার্জি কি বলছেন, একটু শুনি। ভিড় হয়েছে একদমই। আজকে মঞ্চে উপস্থিত অনেক সম্মানীয় মানুষরা রয়েছেন, তাদের সবাইকে আপনাদের সবাইকে জানিয়ে এইটুকুই বলতে চাই, মঞ্চে থাকবো। আজকে দিদির দিন, আজকে অভিষেক ব্যানার্জির দিন, কিন্তু আমরা যারা পার্টিকে বিশ্বাস করি, আমরা যারা দলকে ভালোবাসি, আমরা সকলের জন্য আজকে সারা রাজ্যব্যাপী মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলের পাশে থাকার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি, সবাইকে আনন্দ দেওয়ার জন্য আজকে আমি আপনাদের পাশে এসেছি। সবাই ভালো থাকবেন, সবার সঙ্গে ধর্মতলায় আবার দেখা হবে। জয় বাংলা। স্লোগান কিন্তু একটাই, জয় বাংলা। হাওড়ার ছবি দেখাচ্ছিলাম আপনাদের, ইতিমধ্যেই সকাল 10টা বেজে 11 মিনিট হয়ে গেছে, প্রতীক্ষার পারদ কিন্তু চড়তে শুরু করে দিয়েছে। হাওড়ার ছবি দেখালাম, শিয়ালদার ছবিটা এই মুহূর্তে কেমন, কারণ সেখানেও উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকে বহু মানুষ তারা ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে আসছেন এবং সেখান থেকে মিছিল করে তারা ধর্মতলামুখী রওনা দিচ্ছেন। সুজয় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, শিয়ালদার ছবিটা দেখাবেন সরাসরি। সুজয়। একেবারে দ্বীপ, আমি রয়েছি শিয়ালদা ফুট ওভার ব্রিজ, সেই ফুট ওভার ব্রিজের উপর রয়েছি এবং যেহেতু জানো যে কলকাতা হাইকোর্ট একটা সময় বেঁধে দিয়েছে, সকাল 9টা থেকে 11টা কোনো মিছিল করা যাবে না, শহরের যান চলাচল ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে হবে। আমার সহকর্মী গৌরব পাল দেখাবে শিয়ালদার সার্বিক ছবিটা। সরাসরি এজেসি বোস রোডের ছবিটা দেখতে পাচ্ছ যে যান চলাচল ব্যবস্থা একেবারে স্বাভাবিক, অন্যান্য দিনের মতোই।
রাস্তার দুধারে কিছু বাস রয়েছে যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা দূরবর্তী জেলা থেকে এসছেন, তারা এখানে রয়েছেন, তাদের এখানে রান্নাবান্নার আয়োজন হচ্ছে এবং আর কিছু সময় পর তারা এখান থেকে বেরিয়ে যাবেন। সেই বস্তুটির এমনটা দেখাচ্ছি, অর্থাৎ মৌলারির দিকের ছবিটা তোমাকে প্রথমে দেখালাম, এবার দেখাবো শিয়ালদা স্টেশন থেকে যে রাস্তাটা আসছে, সেই শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা উড়ালপুল সেই দিককার ছবিটা আমার সহকর্মী গৌরব দেখাবে। দেখো রাস্তা সম্পূর্ণ ফাঁকা রয়েছে, অর্থাৎ কলকাতা ট্রাফিক পুলিশের উপর যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা প্রায় যথেষ্ট ভালোভাবে কিন্তু গ্রহণ করেছে পুলিশ এবং সেটাতে উত্তীর্ণ হয়েছে। দেখতে পাচ্ছ সরাসরি শিয়ালদা উড়ালপুলের দিকে যাওয়ার রাস্তাটা, কিন্তু যারা তুমি যেটা বললে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকে যারা আসছেন তাদের বড় মিছিল এখনও শুরু হয়নি, যেটা জানা যাচ্ছে শিয়ালদা থেকে 11টার পর মিছিলগুলি আস্তে আস্তে শুরু হবে। কিন্তু শিয়ালদা আন্ডারপাস থেকে যে রাস্তাটি আসছে বা শিয়ালদা ফুট ওভার ব্রিজের উপরে দেখতে পাবে কিছু মানুষ আসছেন তৃণমূল কর্মী সমর্থক, তাদের কাছে ব্যাচ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু পায়ে হেঁটেই শিয়ালদার দিকে এগিয়ে যাচ্ছেন। তার কারণ শিয়ালদা জমায়েতের সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে যে কোনো মিছিল করা যাবে না এখনই, কিন্তু কেউ চাইলে তারা নিজেদের মতো করে যেতে পারেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিয়ালদার ছবিটা সরাসরি দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজয়। ট্রেনে করে বহু মানুষ তারা শিয়ালদা স্টেশনে এসেছেন এবং সেখান থেকে তারা ধর্মতলামুখী রওনা হবেন, কেউ কেউ হয়ে গেছেন, কেউ কেউ পরে হবেন। ট্রেনে করে যারা আসছেন তাদের ছবিটা আপনাদের দেখালাম, এবার যারা ফেরিতে করে বা নৌকা করে বা লঞ্চে করে যারা আসছেন তাদের ছবি দেখায় সরাসরি এই মুহূর্তে আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, দেখাবেন কিভাবে উত্তর 24 পরগনা থেকে মানুষ ধর্মতলামুখী হচ্ছেন। অনন্ত, দেখো পানিহাটি ফেরিঘাট থেকে প্রায় 300-350 মানুষ তৃণমূল কর্মী সমর্থক তারা রওনা দিয়েছেন এবং তারা সোজা ধর্মতলায় যাবেন এবং ধর্মতলায় তারা যাবেন। তাদের যে খাওয়ার এই পুরো খাওয়া দাওয়া সমস্তটাই লঞ্চের ভেতর। দেখো কি হচ্ছে অনন্ত, একটু খাওয়া দাওয়া কি হচ্ছে দেখি একটুখানি। খাওয়া দাওয়া কি দেখো, টিফিন চলছে এখন, ব্রেকফাস্ট কলা পাউরুটি ডিম অমৃতি। দেখি কি কি মেনু কি কি আছে। মেনু পাউরুটি ডিম অমৃতি কলা। কোথায় যাচ্ছেন? আমরা ধর্মতলায় যাচ্ছি। শুনতে যাচ্ছেন? দিদির মিটিং দেখতে যাচ্ছি। এই মুহূর্তে রয়েছে যে আয়োজন রয়েছে খাবার, দুপুরবেলা মাংস ভাত আছে, দুপুরবেলা আমি একটু জেনে নি কি কি আইটেম আছে। আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি, হালকা একটা টিফিন দিচ্ছি, পাউরুটি ডিম কলা, দুপুরে আছে মাছ ভাত সঙ্গে ডাল আলু ভাজা। আমরা সব খাবার রান্না করে নিয়ে উঠে গেছি, আমরা মিটিং শেষ করার পর আমরা সবাই খাবো। খাবার ডিস্ট্রিবিউশন এই মুহূর্তে টিফিন চলছে, কোনো কিছু আয়োজন বাকি নেই, সমস্তটাই চলছে লঞ্চের ভেতর। ব্যাপক আয়োজন রয়েছে লঞ্চের ভেতর, খাওয়া দাওয়া তার থেকে আরম্ভ করে তাদের জল, পানীয় জল, চা, টিফিন সমস্ত। কি সুন্দর দিদি, ও দিদি কি শুনতে যাচ্ছে। একেবারে অনন্ত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কিভাবে লঞ্চে করে উত্তর 24 পরগনা থেকে মানুষ তারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন এবং তাদের জন্য পর্যাপ্ত জলখাবারেরও ব্যবস্থা রয়েছে। এবার আপনাদের টুকরো টুকরো কিছু ছবি দেখাই। আজ 21শে জুলাইকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে শহর কলকাতায় মূল মঞ্চের আশেপাশে যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিগুলো আপনাদের দেখাই, দেখুন। জমায়েত অন্যান্য বারের থেকে অনেক বেশি হবে, এবারে স্পেশাল জমায়েত হবে, এবার অন্যান্য বারের থেকে অন্যান্য বারের ইতিহাসকে ছাপিয়ে যাবে। প্রথমে নারী বিদ্বেষ ছিল, এখন বাংলা বিদ্বেষ হয়েছে। যারা বলছে তারাও তো বাংলা ভাষাতেই কথা বলছে। আবার নরেন্দ্র মোদী তিনিও বাংলায় টুইট করলেন, আবার মা কালীর নাম নিলেন, আবার মা দুর্গার নাম নিলেন। কিন্তু নরেন্দ্র মোদীজিকে আমি এই সভা থেকে, এই মঞ্চের এই সামনে থেকে দাঁড়িয়ে বলতে পারি, পবিত্র মাটি থেকে, যে সামনে আশ্বিন মাস আসছে, মা দুর্গা মা কালী কিন্তু চামুন্ডার বেশে অসুর বধ করেছিল। 26এও কিন্তু ওই মা দুর্গা মানে মমতাময়ী মা দুর্গা কিন্তু আবার 26-এ বধ করবে। আজকে বাংলার মানুষ তার চেনা ছকে যে 21শে জুলাই শহীদ তর্পণ করে সেভাবেই দেখতে পাচ্ছেন। মানুষের জনজোয়ার অলরেডি এখানে উপস্থিত, সারা জেলা থেকে যা খবর পাচ্ছি, যেভাবে বাস আসছে এবং উত্তরবঙ্গ থেকে যেভাবে মানুষ এসছে এখানে, আমি জানি না আর এই প্রোগ্রামের অন্য কোনো প্যারালাল প্রোগ্রামের কোনো মাহাত্ম্য আছে কিনা।
নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় যাদব অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু এবারও চলছে, আগামী দিনেও চলবে।